রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল স্নান করে চলে আসলাম, আর এসেই নিজেকে একটু সাজুগুজু করে নিচ্ছি। কি বলতো, এটা তো করতেই হয়, স্নান করার পরে একটু মাথা আঁচড়াতে হয় আর একটু সিঁদুর পরতে হয়, যেটা আমাদের করণীয়। স্বামীর মঙ্গলের জন্য তো সিঁদুর পরতেই হবে। আর একজন বাড়ির বউয়ের কাছে এটাই হচ্ছে সব থেকে বড় অলংকার, শাঁখা, সিঁদুর, পলা, এইসব। একটা স্ত্রীর কাছে সোনা গয়না ম্যাটার করে না। আমি জানি না কার কাছে কি, আমার কাছে সোনা গয়না ম্যাটার করে না, কারণ আমার অত সোনার দিকে কোনো লোভও নেই। আর আমি চাইও না যে কখনো আমার অনেক অনেক সোনা হোক। তো চলো, তারপরে কি বলো তো, এইখানে এসছে হচ্ছে যে নীল পুজো হয় না আমাদের ওই বাড়িতে, মানে বাপের বাড়িতে বলে পাটবান, আর এইখানে বলে নীল পুজোর কিছু একটা বলে, হয়তো আমার অতটা খেয়াল নেই। তো তারপরে দেখো, ওরা চলে যাওয়ার পরে আমি চলে এসেছি রান্না করতে। আর আজকে আমি যে রান্নাটা করছি, যে রান্নাটা না, যে রান্নাগুলো করছি তোমরা দেখলে হাসবে। কি রান্না করছি বলো তো? উচ্ছে ভাজা, পটল ভাজা, আর হচ্ছে কুমড়ো ভাজা। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে, আমি আজকে রেখেছি হচ্ছে দুধ। আমার বাড়িতে দুধ রাখা হয় না, কারণ আমার ছেলের দুধ খাওয়া বারণ আছে। যেটা আমার ছেলের ভীষণ পরিমাণে দরকার, মানে একটা বাচ্চার ভীষণ পরিমাণে দরকার দুধ, সেই দুধটাই আমি আমার ছেলেকে খাওয়াতে পারি না। কারণ ওকে ছোটোবেলা থেকেই ডাক্তার বারণ করেছে যে ওকে দুধ খাওয়ানো যাবে না। আর আমি যতটা পারি আমি ততটা ছেলের জন্য কন্ট্রোল করি সব কিছু। আমার ছেলে দুধ খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, কিন্তু আমি ওকে দুধটা খাওয়াতে পারি না। আমার ছেলে, ওর একটাই কষ্ট যে ও দুধ খেতে পারে না। তবে আমি চেষ্টা করি যতক্ষণ ওকে না খাইয়ে পারানো যায়। আর কি বলতো, সপ্তাহে একদিন অন্তত ওকে আমি একটু দুধ খাওয়ানোর চেষ্টা করি। আর তারপরে দেখো, আমরা গেছিলাম হচ্ছে একটা নেমন্তন্ন বাড়িতে, যে জন্য বাড়িতে আজকে আমাদের ওই রকম রান্নাবান্না হয়েছে, সব ভাজা টাজা। তো সেই বাড়ি থেকে খেয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম, আর মাকে দাদাভাই গাড়িতে করে বাড়িতে রাখতে গেছে, আর আমরা হেঁটে হেঁটে আসছিলাম। তারপরে দেখি তোমাদের দাদাভাই আমাদের আবার নিতে আসলো, আর তখনই মোটরসাইকেলে আবার চলে আসলাম আমরা বাড়িতে। তো তারপরে দেখো, এই যে আমাদের গ্রামের পরিবেশটা দেখো, আমার তো ভীষণই ভালো লাগে গ্রামের পরিবেশ। আর এই যে সূর্যি মামা ডুবে যাচ্ছে এখন। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।